এই যে হিয়ারিং এর নামটা এসেছে, এই হিয়ারিং এর নামে এই নির্বাচন কমিশনার বলবো না নির্যাতন কমিশনার বলবো না কি কমিশনার বলবো, না অসভ্য কমিশনার বলবো না বর্বর কমিশনার বলবো, একে কি বলবো, না নির্বোধ কমিশনার বলবো, কি বললে যে ভালো হয়? বিওলারা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, ইয়ারোরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, ইয়ারো পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে যে একটা অ্যাপসে আসছে যে ওই সমস্ত 2002 যাদের নাম আছে, 2002 এর নাম থাকলে আর কোনো নো টেনশন টু ফুর্তি চালাও। তোমার নাম নেই, তোমার বাপের নাম আছে, মায়ের নাম আছে, দাদুর আছে, দাদির আছে, নানান আছে, নানির আছে, বলছে নো টেনশন টু ফুর্তি চালাও, অসুবিধা নেই। আমরা বলছি তাহলে বাবা ঠিক আছে, অসুবিধা নেই। বাংলাদেশ ধরবি তো, আমরা তো আর বাংলাদেশি না, কোথা ধরে জানা। যারা দেশের গাদ্দারি করেছে তারা আমার দেশের কাগজ চাচ্ছে, কথা ঠিক না বললে বলেন? যারা ইংরেজের দালালি করছে তাদের আমাদেরকে পরিচয় চাচ্ছে, তাও দিচ্ছি বাবা, লে দিবি কিলি মিলে সবাই দিলাম। কি করবে? তোরা বিএলওটা রেখেছিস কেন? বিএলওটা করা হলো কেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএলও করলি কেন? তারপরে বিএলও রাখবার পরেও যখন এআই দিয়ে করেছে ভুল হয়ে গেছে, এইবার কি করছে? হিয়ারিং আসছে। কি হিয়ারিং এ কি অজুহাতটা কি? না তোমার 6 জনের, তোমার বাপের 6টা ছেলে মেয়ে অধিক, 6টা ছেলে মেয়ের অধিকের যেমন হিয়ারিং হবে? 6টা ছেলে মেয়ের কারণে আপনি গুগলে সার্চ করেন। এখন তো টেকনোলজির যুগে, কম্পিউটারের যুগে, অনলাইনের যুগে এখন উন্নত চরম শিখরে পৌঁছে গেছে। এখন তো আর ঘোড়ার গাড়িতে গাধা থেকেও চলে যায় না, এখন তো রকেট লঞ্চারে পৌঁছে যাচ্ছে, এখন তো মঙ্গল গ্রহে যাচ্ছে, এখন তো চাঁদে পৌঁছে যাচ্ছে। কম্পিউটার এত উন্নত, বিজ্ঞান এত উন্নত সময়। আপনি বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের কয়জন ভাই বোন? দেখবেন সঙ্গে সঙ্গে বলে দেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 14 জন ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর সকলের কনিষ্ঠতম। আপনি বলেন যে নরেন্দ্র মোদীর ভাই বোন মোট কয়জন? সঙ্গে সঙ্গে গুগল উত্তর দিয়ে দেবে নরেন্দ্র মোদীর ভাই বোন মোট 6 জন, 5 ভাই আর 1 বোন। নরেন্দ্র মোদী 3 নম্বরে, সেজ। তখনকার সময় কি এত উন্নতি ছিল? কে হিন্দু কে মুসলমান এটা কোনো ব্যাপার হলো? আপনি অহিন্দু ভাইদের বাড়িতেও খবর নেন, কার 7টা ছেলে, কার 8টা ছেলে, কারণ 10 ভাই বোন, তার 13 ভাই বোন, কার 12 ভাই বোন। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আপনি বলেন এগুলো কি হয়রানি করা, পরিকল্পনা করা, কি করে মানুষকে বাদ দেবে? আমি আপনাদেরকে, মিডিয়া আছে, ওপেন মিডিয়ার সামনে, এবং আপনারা জ্ঞানী মানব বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, অনেকে হীনমন্যতায় ভুগছে, হীনমন্যতায় ভুগবেন না, টেনশন করবেন না, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছে। হিয়ারিং আপনার নাম এসেছে, হিয়ারিং যদি আপনার নাম এসে থাকে, আপনার করণীয় কর্তব্য কিছুটা আপনি যদি আগিয়ে থাকেন, সকলের থেকে আগিয়ে রাখেন, আপনার কর্তব্য আপনি মিস করবেন না, হিয়ারিং এ যাবেন, বাদ আপনাকে দিতে পারবে না, একটু কষ্ট দেবে, কারণ আপনি সত্যিকার ভারতীয়। হিয়ারিং এর আপনার নোটিশ দিয়েছেন, নোটিশটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। এর আগে আপনার অ্যামোরেশন ফর্ম ফিল আপ করেছিলেন, একটা তো সিল সই করে বাড়িতে রেখেছে, আর একটা তো বিএলওকে জমা দিয়েছিলেন। সেই বিএলওর সিল করা সই করা সেই ফর্মটা আপনি নিয়ে যাবেন। আপনার যার জন্য আপনি লিঙ্কিং করেছিলেন, আপনার আব্বার নামে নাম দিয়েছিলেন, দাদুর নামে দিয়েছিলেন, দাদির নামে দিয়েছিলেন, মায়ের নামে দিয়েছিলেন, যার নামে দিয়েছিলেন, সেই 2002 এর লিস্টটা আপনি জেরক্স করে আপনি নিয়ে যাবেন। আপনার যে অরিজিনাল কাগজগুলো আছে, আপনার আধার কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট এগুলো চলবে না। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা মাধ্যমিক আপনি পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছে, আবার বলছি অ্যাডমিট হবে না। আরে ভাই অ্যাডমিটে তো নাম, বাপের নাম তো সব আছে। স্কুল সার্টিফিকেট আবার 8 পাস চলবে না। যাই বা হোক, যেগুলো আপনার প্রমাণ আছে, যেগুলো আপনার প্রুফ আছে, সেইগুলো আপনি সবগুলো অরিজিনাল আপনি গুছিয়ে নেবেন। ভুগবেন না, হীনমন্যতায় ভুগবেন না, আপনি টেনশন করবেন না। সেগুলো অরিজিনাল গুলো আপনার একটা ফাইলে রাখেন, আর ওই হিয়ারিং এর ফর্ম বাদ দিয়ে বাকিগুলো সবগুলো জেরক্স করেন। জেরক্স করেন, প্রত্যেকটা জেরক্সকে একসঙ্গে পিন করেন, পিন করে নিচে সই দিয়ে সই দেবেন। যারা সই করতে পারেন না টিপ দেবেন, দিয়ে এলটিআই করে দেবেন, দিয়ে যেই তারিখে আপনার হিয়ারিং, মনে করুন 20 তারিখ, মনে করুন 21 তারিখ, বা যে কোনো তারিখে আপনার 28 তারিখ, 30 তারিখ, সেই তারিখটা দিয়ে আপনি পিন আপ করে যদি আপনি সহযোগিতা করেন, আপনার তাড়াতাড়ি সকলের থেকে এগিয়ে যাবেন। কোনো সাদা সিধে মানুষ, অনেক বোকা মানুষ নিয়ে গেলে বাবা কি আছে, বলবে জেরক্স করে নিয়ে এসো,
আপনি একের 12 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইন দিচ্ছেন, আপনাকে আবার ছুটতে হবে, এদিক ওদিক হবে। সেই জন্য হীনমন্যতায় ভুগবে না। যদি মনে করে ওই এমন করেন নির্যাতন কমিশনার, আমি তো বলবো তো নির্যাতন ছাড়া কি, অবৈধ ছাড়া কি, এই নিয়ে যে এমন করে ভোট কমিশনার থেকে শুরু করে যারা আছে এদের মাথায় এরা কি, আমি তো মাঝে মাঝে বলতে বলতে বলে ফেলি এরা কি গাঁজা খেয়ে সেগুলো করে না কি? আসলে কিচ্ছু না, চক্রান্ত হয় না করা। সেই জন্য টেনশন করবেন না। সত্যিকারে যারা ভোটার, সত্যিকারে যারা ভারতীয়, তাদেরকে ভারত থেকে তাড়ানোর মতো ক্ষমতা কোনো মাইলনাল নেই। কথা ঠিক না ভুল? কারণ আপনার জন্য এখনো সংবিধান বেঁচে আছে। আইনের চোখে সকলে সমান। যেমন রামের যেমন অগ্রাধিকার আছে, রহিমের তেমন অগ্রাধিকার আছে। রামের বেলা আপনি বলছেন কিচ্ছু লাগবে না, আর রহিমের বেলা বলছেন 14 গোষ্ঠী লাগবে, সবকিছু লাগবে। অত সহজ না। ভারতবর্ষের সংবিধান এখনো পর্যন্ত বেঁচে আছে। কথা ঠিক না ভুল বলে? আমার তো ভাই তো আস্তে আস্তে কয়েকজন আমার ভাই বলছে সত্যি কথা ভাই, মাঝে মাঝে মনে হয় যে কাগজপত্র যা এলেই তার সঙ্গে কিছু কাঁচা কমচি সঙ্গে করে লেই। আমি যে কাঁচা কমচি মারবিটা কাকে? যাকে মারার দরকার তাকে তো গণেশ কুমার না কি অবশ কুমার না কি আছে সে তাকে তো খুঁজে পাবি না। এই বিএলও বেচারারা কি জানে বলেন তো? এরাও তো টেনশনে পড়ে যাচ্ছে। কেউ সুসাইড করছে, কেউ আত্মহত্যা করছে, কেউ ইস্তফা দিচ্ছে, কেউ পদত্যাগ করছে, কি কত রকম টেনশন আছে। সে তো আমাদের এলাকার বিএলও মাস্টার পরিচিত। এরা তো বিপদে পড়ে যায়, এরা তো টেনশনে পড়ে যাচ্ছে। ওরা তো বলছে এক এক রকম নতুন আপডেট আসছে, আমরা কি করবো? হীনমন্যতায় ভুগবেন না, হীনমন্যতায় ভুগবে না। যদি মনে করে যে আমাদের নামটা এখান থেকে বাদ দেব, অত সহজ না। এখন হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আর একটা আশার হলো আমরা আশা করব আপামর ধর্মবর্ণ নির্বিশেষে আমরা মনে করব 19 তারিখে নিশ্চিত একটা সুপ্রিম কোর্ট থেকে একটা আমাদের আশার বাণী শোনাবেন। সেই জন্য হীনমন্যতায় ভুগবে না। আমাদের যেখানে ডাকার, যেখানে কাঁদার, সেখানে আমরা কাঁদি না বাপ। বিপদ আমাদের মাঝে এসেছে না, আসেনি? আপনি বলেন প্রত্যেকটা নবী সাহাবীদের মাঝে বিপদ আসলে তার আল্লাহর কাছে চাইতো না? আমরা কজন আল্লাহর কাছে চাইছে এবার আপনাদেরকে বলবো। অসুবিধা হচ্ছে ব্যাপার না আপনাদের? একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই দেখেননি মনিরুল বলে একজন বলেছে যে রাম হলে তাদের কিচ্ছু লাগবে না, রহিম হলে 14 গোষ্ঠীর কাগজ। বলছে ওকে বিভিন্ন রকম ভাবে নির্বাচন কমিশনার তাকে সহজ করে চিন্তা ভাবনা করছে। হচ্ছে না? আর ভাই বলবো না, আমার একটা বুথে 900 জন মুসলিম, 300 জন হিন্দু ভাই আছে। 900 জনের ভিতরে 700 জনের আপনি হিয়ারিং এর নোটিশ চলে আসলো। আর হিন্দু ভাই 300 জন আছে, 300 জনের ভিতরে মাত্র তাদেরকে 70 জন নোটিশ আসলো। এরকম হচ্ছে না? আপনি অবাক হয়ে যাবেন। আপনি দেখেন তো ক্যানিং পূর্বেতে 82,000-এর বেশি হিয়ারিং এর নোটিশ এসেছে। আপনার ভাঙড়ে 80,000 উপরে নোটিশ এসছে। আপনি ক্যানিং পশ্চিমে চলে যান, সেখানে রকম 70,000 নোটিশ এসছে। আপনি বারাইপুরে চলে যান, যেখানে যেখানে বেশি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নোটিশের সংখ্যা বেশি, তারাই বেশি নোটিশ খেয়েছে। কথা ঠিক না ভুল বলেন? কি অপরাধটা কি আমাদের? না 50 বছরে আপনার বাচ্চা হয়েছে কেন? আপনার বাপের সঙ্গে আপনার বয়সে ব্যবধান 50 বছর। 50 বছরে বাচ্চা হলো কেন? আরে 50 বছর বাচ্চা হতে পারে না? তুই হতে পারি নপুংসক। কথা ঠিক না ভুল? খারাপ লাগছে? তুই হতে পারি নপুংসক, তুই ড্রাইভার ভালো না। কিন্তু এখনো পর্যন্ত আপনি এই প্রশ্ন এইরকম যুগে, এইরকম একটা যুগে ক্ষমতা থাকে তোদের, সেই রকম সিস্টেম যদি থাকে, ওই ডিএনএ টেস্ট করো না, ডিএনএ টেস্ট কর। কথা ঠিক না ভুল বললাম? কারণ মুসলমানরা হালালটাকে প্রাধান্যটা বেশি দেয়, মুসলমানরা বৈধটাকে প্রাধান্যটা বেশি দেয়, মুসলমানরা জায়েজটাকে বেশি প্রাধান্য দেয়। ডিএনএ টেস্ট কর, ছেলে কিনা মেয়ের ডিএনএ টেস্ট কর। অযৌক্তিক কথা। 6টা ছেলে কেন মেয়ে? আর 6টা ছেলে কি হয়েছে? হতে পারে না 6টা ছেলে? অযৌক্তিক কথা। 16 বছর 17 বছর বাপ মার সঙ্গে ব্যবধান করে। আগেকার সময় তো ওইরকম তো বাপ মার সঙ্গে 16, 17, 18 এরকম গ্যাপ থাকতে পারে না? 2 বছর বাপ মার সঙ্গে, ভাই বড় ছেলের সঙ্গে ছোট ছেলের 2 বছরের গ্যাপ কেন? আরে আজব প্রশ্ন তো। 1 বছরের গ্যাপ হতে পারে, 1 বছরের গ্যাপ হতে পারে। কথা ঠিক না ভুল বলেন? 2 বছরের গ্যাপ হলো, প্রশ্ন হলো। এটা পাড়ার গাঁদা খোরাই পরম প্রশ্ন করতে পারেন, তুমি একটা নির্বাচন কমিশন হয়েছো? এরকম অযৌক্তিক প্রশ্ন, অযৌক্তিক কথাবার্তা। আমরা চাই যে হ্যাঁ আপনি অবশ্যই দেখেন, অবশ্যই আপনি ঠিক দেখেন তার সঠিক কিনা। সে যদি বাংলাদেশি হয়, সে যদি অনুপ্রবেশকারী হয়, অবশ্যই তাকে, সে কেন ঢুকলো আমাদের ভারতবর্ষে?
আমাদের ডাল, আমাদের চাল, আমাদের রেশন সব খাবে কেন? এটা আমাদের কথা ঠিক না ভুল বলেন? আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? একটু তকবির দেন না, না রে তাকবীর।